মসলিন আর জামদানির মতোই হারিয়ে যেতে বসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী গুনার তাঁতশিল্প। একসময় গ্রাম জুড়ে দেখা মিললেও এখন হাতে গোনা কয়েকটি এলাকাতেই টিকে আছে পরিবেশ বান্ধব এই ক্ষুদ্র শিল্প। শ্রমিক সংকট আর সহজ শর্তে ঋণের অভাবে দিন দিন বিলীন হতে বসেছে শত বছরের পুরনো এই ঐতিহ্য। স্বাধীনতার পর থেকেই সোনারগাঁয়ে গড়ে ওঠে গুনার বা তারের জাল তৈরির এই শিল্প। মসলিন তাঁতের আদলে তৈরি হওয়া এসব জাল দেশ বিদেশে ব্যাপক চাহিদা সম্পন্ন হলেও এখন আর আগের মতো নেই সেই জৌলুস। মাছের ঘের, বেড়া, ডুলচি, ছাকুলি, ঐতিহ্যবাহী তাঁত বুনন, বিভিন্ন ঢালাই কাজসহ নানা কাজে ব্যবহৃত হয় এই জাল। 50 বছর উপর থেকে স্বাধীনতার পর থেকে এই গুনার পেশা সোনারগাঁয়ে বালু চালা লাগে, খানা রুটি লাগে, তারপর মুরগির ফার্মে লাগে, বিভিন্ন কাজের, এবং এগুলো আবার দেশের বাইরেও যায়। যেমন ইন্ডিয়া আপনার যে দুর্গা পূজার সময় দুর্গা বানানোর জন্য কাজে লাগে। দেখা যায় চাহিদার মারফত আমরা দিতে পারি না, অনেক সময় আবার কারিগর যোগালি সংকট দেখা দেয়, কারিগর থাকে না, যোগালি থাকে না, ঋণের ব্যবস্থা নাই, সরকারিভাবে দৃষ্টিকোণ নাই। যদি সরকারি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতো তাহলে অনেকের আপনার বেকারত্ব দূর হইতো। এটার চাহিদা আপনার সারা বাংলাদেশেই এবং কি ইন্ডিয়া সহ দেশের যে কোনো সব জায়গায় সব রাষ্ট্রে এগুলো পাওয়া যাবে। একসময় উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে ছিল এই শিল্পের কারখানা। বর্তমানে কয়েকটি গ্রামেই সীমাবদ্ধ হয়ে পড়েছে গুনার তাঁত। মজুরি খুব বেশি না হলেও জীবিকার তাগিদে এখনও গুনার জাল বুনে চলেছেন অনেক কারিগর। সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের সুবিধা। তা না হলে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে সোনারগাঁয়ের আরও একটি ঐতিহ্য। এই শিল্পটার সাথে যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, তাদের যদি এই ক্ষেত্রে কোনো ধরনের তাদের ক্ষুদ্র ঋণ কিংবা সরকারের যে আর্থিক অনুদান